আজকে ব্লগটা একটু দেরিতেই শুরু করছি, কারণ সকালে না খুবই তাড়াহুড়ো ছিল। আজকে হাজব্যান্ডের মর্নিং অফিস ছিল, তো ওনাকে আজকে সকালে ব্রেকফাস্ট করে দিয়েছি, উনি খেয়ে দিয়ে চলে গেলেন। তো ছেলেকে আবার আমাকেই স্কুলে নিয়ে যেতে হবে। তো আজকে যেহেতু উনি বাজার করার সময় পাননি, ওই জন্য বাড়িতে যা ছিল সেটা দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করে নেব। তো দেখলাম কয়েকটি সয়াবিন আছে আর সঙ্গে ছিল ডিম, আর এখানে দেখলাম দুটো তিনটে মতো পটল আছে, তো সেগুলো সব একসঙ্গে রান্না করব আজকে। তো এখানে দেখো একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে কেটে রাখা আলু আর পটল ওইগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন। সয়াবিনটা কিন্তু আমি গরম জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু জল চিপে ওটাকে ভেজে নিয়েছি খুব সুন্দর মতো। তারপরে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। তো মোটামুটি এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এর সঙ্গে আজকে রান্না করছি একটু ডালের বড়া। ডালের বড়াটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে, আর সঙ্গে যদি থাকে একটু ঘি, তো আর তো কোনো কথাই নেই, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কে কে আমার মতো ডালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। তো দেখো ডালের বড়াগুলো কিন্তু আমি পুরোপুরি ভাজছি না, একটু হালকা করে ভেজে রেখে যাবো, যেহেতু ডালের বড়াগুলো ঠান্ডা হলে একদমই খেতে ভালো লাগে না। তো যখন আবার খাবো তখন কিন্তু একটু ভাজা করে নিয়ে তারপরে খাবো। তো মোটামুটি এদিকে রান্না কমপ্লিট করে নিলাম, আর ছেলেকে খাইয়ে দিয়ে দিয়েছি। ও এখন দেখো নিজে নিজে রেডি হচ্ছে। এখন আর ওর পিছনে আমার বেশি সময় দিতে হয় না, ও নিজে নিজে রেডি হতে পারে, সব কিছু করতে পারে নিজে নিজে। তো আমিও এদিকে রেডি হয়ে গেলাম, এখন ছেলেকে নিয়ে যাবো স্কুলে।